জীবন তখনই সুন্দর হবে যখন আপনি সময়ের প্রতি যত্নবান হবেন। আজকে যারা সফল তারা প্রত্যেকটা ব্যক্তি সময়ের প্রতি যত্নবান ছিলেন। কারণ সময় মানুষকে শেখায়, সময় মানুষকে বদলায়, সময় মানুষকে পরিণত করে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শুরুতেই বলছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে চ্যানেলে ভিজিট করবেন, তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। প্রত্যেকটা দিনের সকাল কিন্তু একই রকম কাটে না, মাঝে মাঝে কিন্তু কিছুটা হলেও ভিন্নতা আছে। যেমন আমার আজকের সকালে ছিল, এখন তো দেখা যায় যে মসজিদে ফজরের নামাজটাই সকাল 6টার পরে হয়। তো তার মাঝে নামাজ পড়ে রান্নাঘরে যেতে যেতে কিন্তু মোটামুটি দেখা যায় যে 6:30টার পর হয়ে যায়। এই 6:30টার পরেও যদি এসে দেখি যে এক ফোঁটাও গ্যাস নেই, মানে চুলাটা কোনোভাবে জ্বলছেই না, তখন কিন্তু সকালবেলায় মেজাজটা গরম হয়ে যায়। কারণ এভাবে যদি এসে গ্যাস না পাওয়া যায় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আমি গত রাত থেকেই দেখছি যে চুলার মধ্যে একদমই গ্যাস ছিল না। কারণ সন্ধ্যার পরে আমি তরকারি গরম করেছিলাম, ভাত রান্না করেছি, তারপর টুকটাক নাস্তাও বানিয়েছিলাম, আবার পানিও গরম করেছি। মানে তখন দেখি যে এত কম গ্যাস, মানে তখনই ওগুলো হতে আমার অনেক সময় লেগেছিল। তো আমি তো মনে মনে চিন্তা করেই ফেলেছি যে আজকে আমি সকালবেলা একদমই গ্যাস পাবো না। কথাটা কিন্তু একদম সত্যি হয়েছে। 6:30টার পর এসে দেখি যে একদম গ্যাস নেই, এত কম গ্যাস। এখন অনেকেই বলবে যে আপু, আপনি আপনার ওই চুলাটা তেমন ব্যবহার করেন না কেন, বা সবসময় গ্যাসের কথাই কেন বলেন। আসলে সত্যি বলতে এই চুলাটাতে আমি রান্না করে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, বা যতটা আমার কাছে ভালো লাগে, অথবা খাবারের স্বাদ আমি যতটা পাই, ওই চুলাটাতে রান্না করে আসলে আমি ওরকম কমফোর্টেবল ফিল করি না। আর আমার কাছে মনে হয় কি, ওই চুলায় রান্না করে যে খাবারগুলো খাই সেগুলো আমি তেমন একটা স্বাদ পাই না। আমার কাছে সেই চুলায় রান্না করা খাবার একদমই ভালো লাগে না। আজকে সকালের নাস্তাটা তো অনেক কষ্ট করেই করেছি। যাই হোক, রুটিগুলো কোনো রকমভাবে ওই চুলাতে আর কি আটা সেদ্ধ করতে পেরেছিলাম, আর রুটি তো এই চুলার মধ্যেই ছেঁকে নিয়েছি। তো আজকে আর নাস্তা করে কোনো অপেক্ষা করিনি, একদম দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। কারণ এখানে যেহেতু একটা চুলা, তো আমাকে একটা একটা করে রান্না করতে দেখা যায় যে 3টা বা 4টা জিনিস আমার রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্য আর কি আমি একদম নাস্তা শেষ করেই রান্নাটা শুরু করে দিয়েছি। লাউ কাটার আগে ভাবলাম যে যতটুকু অল্প অল্প গ্যাস আছে তার মধ্যে আমি মাছটা ভাজার জন্য দিয়ে দিই, ততক্ষণে আমার মাছ ভাজাটা হবে। আজকে একটা ইলিশ মাছ নামিয়েছি, তো ওইটাই আর কি রান্না করব। তো আর কি দুইভাবেই রান্না করছি ইলিশ মাছটা। লাউ দিয়ে তারপরে মাথা দিয়ে রান্না করব, আর মাছের যে অংশগুলো আছে সেগুলো আমি আর কি ভুনা করব। অনেক আপুর একটা কোশ্চেন ছিল, আমি আসলে ওই কি বলবো, ওই কমেন্ট ওইভাবে খেয়াল করা হয়নি, কালকে দেখলাম। তো চিন্তা করলাম যে আজকে যেহেতু আমি ওই চুলাটাতেই রান্না করছি ইনফ্রারেডের, তো আজকে আর কি ওই চুলাটার ব্যাপারে বলে দিব। অনেকেই বলেছিল যে ওই চুলাটা যে আমি ব্যবহার করছি এটাতে বিদ্যুৎ খরচ কেমন আসে। আমাদের সবারই কিন্তু কমন একটা ধারণা যে আমরা যদি ওই চুলায় রান্না করি তাহলে মনে হয় কি অনেক বেশি বিদ্যুৎ বিল খরচ হবে, অনেক বেশি বিদ্যুৎ বিল আসবে। এই চিন্তাটা কিন্তু একটা সময় আমাদেরও ছিল। এই চিন্তাধারা থেকে কিন্তু আমরা একটা বছর অনেক বেশি কষ্ট করেছিলাম, আমরা কিন্তু চুলাটা একদম কিনিনি। অনেকের কাছ থেকে আমরাও শুনে তারপরে আর কি কিনলাম। আসলে আমরা কিন্তু সেরকম আর কি ব্যবহারও করা হয় না, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আমরা কিন্তু আমাদের গ্যাসের মধ্যেই করি। তারপরও ইদানিং এই যে শীতটা এসেছে, এখন কিন্তু আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করছি। আমরা আমাদের কারেন্ট বিলটা গত নভেম্বরের 15 তারিখে ভরেছিলাম, তো 1500 টাকাই ভরেছিল। আর এখন একটা মাস গেল, ডিসেম্বর গেল, তারপরে এই যে জানুয়ারির কিন্তু প্রায় অর্ধেকটা চলে গিয়েছে।
মানে আমরা কিন্তু ওই যে 18 তারিখ যেদিন সেদিন কিন্তু আবার আর কি 1000 টাকা ভরেছিলাম। তো এর মাঝে কিন্তু কারেন্ট একদম চলে যায়নি, মানে চিন্তা করেছি হুমায়রার বাবা যেহেতু থাকবে না তাহলে আর কি বিলটা আমরা ভরেই রাখি, তাহলে আর কারেন্ট গেলে মানে আমাদের আর অসুবিধা হবে না, কারেন্টটা চালুই থাকবে। আমরা কিন্তু ওই যে 1500 টাকা ভরেছি, সেই 1500 টাকার মধ্যে এখন তো শীতকাল, ফ্যান তেমন একটা ছাড়া হয় না, দেখা যায় যে ওই যে মানে যখন ঘরটা মোছা হয় তখন, কিন্তু যখন রান্না করি তখন কিন্তু রান্নাঘরের যে ফ্যানটা আছে সেটা কিন্তু আমরা চালুই রাখি। আর আমরা এই চুলাটার মধ্যে রান্না করছি, মানে 1500 টাকাতে কিন্তু আমরা পুরা 2 মাসের মতো ব্যবহার করেছি। তার মাঝে কিন্তু আমাদের কারেন্ট একদম চলে যায়নি, মানে কিছু টাকা ছিল তারপরে আবারও ভরা হয়েছে। তো যারা আর কি চিন্তা করেন যে এই রকম চুলা ব্যবহার করলে, ইনফ্রারেটেড চুলার ব্যাপারে আসলে আমি বলতে পারবো, কারণ ইন্ডাকশন চুলার ব্যাপারে কিন্তু আমার সেরকম ধারণা নেই, যেহেতু আমি সেটা ব্যবহার করি না। তো বলবো যে এই চুলাটাতে তেমন একটা কারেন্ট খরচ হয় না। গরমকাল থাকলে হয়তো আমরা তেমন একটা বুঝতে পারতাম না যে কি পরিমাণে বিল আসে এই চুলাটাতে। এখন যেহেতু শীতকাল তাই খুব সহজেই আমরা কিন্তু বুঝতে পেরেছি যে 1500 টাকাতে আমরা 2 মাসের মতো ব্যবহার করতে পেরেছি। অনেকেই দেখবেন এমনভাবে বলে যে সব কারেন্টের বিল মনে হয় কি এই চুলার জন্যই আসে। আসলে এতটাও বিল আসে না, মানে মোটামুটি বিল আসে। এই যে আপনাদের সাথে কথা বলছিলাম, আর এখানে হচ্ছে আমি লাউটাও কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর ওইখানে আবার গ্যাসের চুলার মধ্যে মানে মাছটাকে বসিয়ে রেখেছি যেন আস্তে আস্তে হতে থাকে। আসলে আজকে সকালবেলা যখন রান্না করতে এসেছি, মানে গ্যাসের পরিস্থিতি দেখে একদমই ভালো লাগছিল না। এই কর্নারে আসলে রান্না না করার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ভিডিও ভালো মতো করতে পারি না, মানে একদমই কর্নারে, তো এজন্যই বলেছি যে খুব আনইজি লাগে এই চুলাটাতে রান্না করতে। এই যে লাউটা যখন কাটছিলাম তখন আর কি এখানে বসিয়েছি, মানে কোনো রকমভাবে হচ্ছে, যেহেতু এটা মাছ ভুনা তো তেমন একটা সমস্যা হবে না। আমার লাউটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি আবার নিয়ে মাছটাকে ওই চুলার মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, দুপুরে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছিলাম, তারপরে তো সংসারের অনেক কাজকর্ম ছিল, সেগুলো আর শেয়ার করলাম না। আবার এখানে চলে এসেছি একদম সন্ধ্যার সময়, তো একটু নাস্তা বানাচ্ছিলাম। এখানে আজকে একটু সবজি দিয়ে নুডলস রান্না করছিলাম। শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে কিন্তু নুডলস রান্না করতে ভালোই লাগে। তো আগে হচ্ছে আমি মানে পেঁয়াজ তারপরে ডিমের সাথে ওই সবজিগুলোকে ভালো করে ভেজে সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই তো এভাবে আমি নুডলসটার মধ্যে পানি দিয়ে নুডলসটাও সেদ্ধ করে নিব। যখন এরকম ম্যাগি অথবা মিস্টার নুডলস রান্না করি তখন কিন্তু এগুলো আর সেদ্ধ করি না, সেদ্ধ করলে দেখা যায় যে নুডলসের সব কিছুই মানে ফেলে দিতে হয়, এজন্য এভাবেই রান্না করি। উপরে একটু সস দিয়ে দিয়েছি, আসলে সসটা একটু স্বাদের জন্য দিই। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, এরপরে হচ্ছে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। ওই পাশের চুলাতে আমি আবার একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি, দেখলাম যে বাসায় অল্প একটু বেসন আছে, তো ওই বেসনটুকু দিয়ে আমি যাতে হচ্ছে একটু ডিমের চপ বানাতে পারি। ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হয়নি, যাই হোক মানে ভাজার সময় সেদ্ধ হলেই হলো। আমি বেসনটার মধ্যে সব রকম মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, বেসনটা তো আবার একটু মেখে রেখে দিতে হয়, তারপর আবার একটু পরিমাণে পানি ব্যবহার করতে হয়, না হলে দেখা যায় যে ওই বেসনটা একদম বেশি ঘন হয়ে যায়, ওইটা আর ব্যবহার করা যায় না। এই তো এখানে আমার নুডলসটা একদম ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব। এই চুলার মধ্যে আবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে বেসনে ডুবানো ডিমটা দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে বেসন বোধহয় একদমই কম হবে, শুধুমাত্র এই ডিম 4টাই করা যাবে, পরে দেখলাম যে আরও কিছুটা রয়ে গিয়েছিল, সেজন্য আবার একটা আলু কেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। এই খাবারগুলো আসলে আমাদের বাসায় তেমন একটা রমজান ছাড়া খাওয়াই হয় না, তবে আরও একদিন মনে হয় খেয়েছিলাম। আসলে বেসনটা তো থাকে না, এজন্য এগুলো খাওয়াও হয় না, আর রমজান ছাড়া কিন্তু সব দোকানে বেসন অ্যাভেলেবেল পাওয়াও যায় না। বেসন যদি সবসময় পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো, আর যদি সবসময়ের জন্য ব্যবহার করতে হয় তাহলে দেখা যায় যে নিজেদেরকেই ভাঙিয়ে নিতে হয়। নিজেদের জন্য ভাঙালে দেখা যায় যে 1 কেজি 2 কেজি তো আর ভাঙানো যায় না।
কারণ মিলে তো আর এত কম ভাঙাবে না, বেশি পরিমাণেই ভাঙাতে হয়। আর বেসন কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না, রমজান আসলেই দেখা যায় যে বেসনটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।